আপনারা জানেন যে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশক্রমে সারা দেশে যেখানে এই যে আহত বা নিহত হয়েছেন তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি। প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় আমরা সহায়তা কার্যক্রম চালাচ্ছি। বাড্ডা, রামপুরা, ভাটারা এবং হাতিরঝিলের অংশ এই যে নির্বাচনী এলাকা, এই এলাকার প্রায় 150 মানুষ নিহত হয়েছে, প্রায় 500-ও বেশি মানুষ আহত হয়েছে। তাদের সবাইকে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেককেই করা হয়েছে, আজকে কিছু করা হবে এবং এটা অব্যাহত থাকবে। আজকে এই এলাকার 16 জন নিহত মানুষ এবং এই এলাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের 3 জন নিহত এবং 7 জন আহত ছাত্রকেও সহায়তা করা হবে। এই এলাকার এই 7 জন ছাত্র ছাড়াও আরো 3 জন ছাত্র নিহত, তাদের সহযোগিতা করা হবে এবং এই এলাকার 27 জন আহত ব্যক্তি এবং 7 জন আহত ছাত্রকে আজকে সহায়তা করা হবে। আবার সহকর্মীরা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে এই যে সহায়তা কার্যক্রম, এই কার্যক্রম অব্যাহত থাকে। নিহত বা আহতদের মধ্যে যাদের প্রতিনিয়ত সহায়তা দরকার, সহায়তা করা হবে। আপনারা দয়া করে যোগাযোগ রাখবেন আমাদের সহকর্মীদের সাথে, তারা আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশক্রমে সারা দেশে যেখানে এই যে আহত বা নিহত হয়েছেন তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি। প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় আমরা সহায়তা কার্যক্রম চালাচ্ছি। আগামী পরশুদিন কিশোরগঞ্জে আমি নিজেও যাচ্ছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি থাকবেন। আমরা সেখানে কিশোরগঞ্জে কিছু মারা গেছেন আর দেশের অন্যান্য জায়গায় মারা গেছেন কিশোরগঞ্জের মানুষ, সেরকম শতাধিক ব্যক্তিকে, নিহত এবং আহত ব্যক্তিকে আমরা সহায়তা করব। এখানে যারা আছেন তারা ঢাকায় বসবাস করেন, এই এলাকায় বসবাস করেন যারা, তাদের সহায়তা করা হচ্ছে। কিন্তু তারা আবার দেশের বিভিন্ন এলাকারও মানুষ। সেসব জায়গায় যখন এই কার্যক্রম করা হবে, যদি তারা সেখানে থাকেন তাহলে তারা সেখানে সহায়তা পাবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, মূল কথা যেটা সেটা হলো যে দীর্ঘস্থায়ী একটা লড়াইয়ের চূড়ান্ত রূপ আমরা দেখেছি জুলাই এবং আগস্টের প্রথমে। এটা কোনো বিচ্ছিন্ন লড়াই না, দীর্ঘদিন ধরে চলা একটা লড়াইয়ের সফল পরিণতি হয়েছে জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। যে পরিবর্তনের লক্ষ্যে লড়াই, আমাদের সকলের দায়িত্ব সেই পরিবর্তন যেন ঘটে সেটা নিশ্চিত করা।